বন্ধুরা, তোমরা যদি শ্যাম্পুতে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদেরও চুল হয়ে উঠবে একদম নায়িকাদের মতো সুন্দর। বন্ধুরা, তোমরা যদি তোমাদের চুলকে কালো, ঘন, লম্বা ও সুন্দর করতে চাও তাহলে স্নানের আগে এটা লাগিয়ে ব্যাস ধুয়ে ফেলো, তাহলেই দেখবে কীরকম দুর্দান্ত ভালো রেজাল্ট তোমরা পাবে। খুব অল্প খরচে, অল্প সময়, খুবই সহজে এই রেমেডিটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো আর তোমাদের চুলকে কালো, লম্বা, ঘন ও মজবুত করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই এই রেমেডিটা কিভাবে বানাবে, ওইটাকে কিভাবে ব্যবহার করবে। আর এর জন্য আমাদের যে প্রধান ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা। হ্যাঁ বন্ধুরা, যেই চা আমরা রোজ খাবার জন্য ব্যবহার করি এখানে কিন্তু সেই চা পাতাই আমাদের লাগবে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না যে চা পাতা কিন্তু একটা ভীষণ ভালো বিউটি প্রোডাক্ট। বন্ধুরা, এই চা পাতার প্রয়োগ যদি আমরা আমাদের স্কিনের জন্য করি সেটাও কিন্তু ভীষণ উপকারী। যেমন ধরো, এই চা পাতার যদি আমরা ফেস প্যাক হিসেবে ব্যবহার করি কিংবা আমরা এই চা পাতা দিয়ে স্ক্রাব করি, সেটা কিন্তু আমাদের রঙকে ফর্সা করতে, উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিনের থেকে কিন্তু দাগ ছোপও দূর করতে সাহায্য করে। আর এই চা পাতা আমাদের ত্বকের যত্নের পাশাপাশি আমাদের চুলের জন্যও কিন্তু ভীষণ ভীষণ উপকারী। চা পাতা চুলকে কালো, ঘন, লম্বা করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, রুক্ষ সূক্ষ্ম চুলকে সিল্কি, শাইনি ও স্মুথ করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা এটাকে ব্যবহার করব। তো এই রেমেডিটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল ফিল্টার ওয়াটার ব্যবহার করছি। যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেই জলটাই এখানে দেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো চা পাতা। প্রথমে আমি 1 চামচ ভরে এখানে চা পাতা দিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি আরও একটু 1/2 চামচের মতো পরিমাণ চা পাতা আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই জলটাকে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো যাতে জলটা গরম হয় আর চায়ের লিকারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খুব কম আঁচে, লো ফ্লেমে আমরা এই জলটাকে গরম করব। এতে কি হবে, চা পাতার উপাদানের যে গুডনেসগুলো, যে গুণাগুণগুলো, সেটা কিন্তু সম্পূর্ণটা এই জলের মধ্যে চলে আসবে। বন্ধুরা, চা পাতার মধ্যে ক্যাফিন থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ইনফেকশন দূর করতে সাহায্য করে। বন্ধুরা, চা পাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের চুলকানি, ইনফেকশন, ড্যান্ড্রাফ কিংবা খুশকি কিংবা জ্বালা পোড়া এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করে। চা পাতা আমাদের চুলকে সিল্কি, শাইনি, কালো ও মজবুত করতেও সাহায্য করে। বন্ধুরা, এই উপায়টা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে। তার কারণ শুধু যে মেয়েদের চুলের সমস্যা হয়, ছেলেদের চুলের সমস্যা হয় না এরম তো নয়। আজকাল ছেলেদের চুলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মেয়েদের চুল যেভাবে ঝরছে ছেলেদেরও কিন্তু সেভাবে চুল ঝরে যাচ্ছে, এমনকি অসময়ে চুলে পাকও ধরছে। আর আজকের এই উপায়টি তোমাদের চুল পড়া বন্ধ করবে, চুলের ডগা ফেটে যাওয়া, চুল ঝরে যাওয়া এই ধরনের সমস্যাকে দূর করবে, চুলকে কালো, লম্বা, ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করবে। আর আগে যেটা বললাম যে আজকাল অল্প বয়সেই, বয়সের আগে চুল পেকে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা কিন্তু আজকের এই উপায়টা দূর করবে। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, চায়ের লিকারটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর দেখবে অনেকেই কিন্তু হেয়ার প্যাক, হেনা, মেহেন্দি এই সমস্ত জিনিসে কিন্তু চায়ের লিকার ব্যবহার করে। তার কারণ চায়ের লিকারে যে ক্যাফিন থাকে সেটা আমাদের চুলের গোড়াতে গিয়ে চুলের গোড়াকে মজবুত করে, চুল ঝরে পড়া বন্ধ করে আর এটা ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে। চা পাতার মধ্যে, চায়ের লিকারে মেলানিন ও ক্যারাটিন থাকে যেটা আমাদের চুলকে সাদা হওয়ার থেকে বাঁচায়, চুলের মধ্যে একটা ন্যাচারাল কালার নিয়ে আসে। এবার দেখো, আমরা চায়ের লিকারটা পেয়ে গেছিলাম আর এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এবার দেখো এই চায়ের লিকারটা আমরা প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়, এতটা গরম না থাকে, সেটা একটু ঈষৎ উষ্ণ হয়ে যায় আর মাথায় প্রয়োগ করার মতো পারফেক্ট টেম্পারেচারে এটা চলে আসে। তো এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু। আমি এখানে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা তোমরা ব্যবহার করতে পারো।
এইবার দেখো এই শ্যাম্পুটা আমি এই চায়ের লিকারের মধ্যে ঢেলে দিচ্ছি, এটার মধ্যে মিশিয়ে দেবো। এবার আরেকটা কথা বলে দিই, এই পদ্ধতিটা, এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। প্রত্যেক দিন ব্যবহার করবে না, কারণ প্রত্যেক দিন তো শ্যাম্পু করা আমাদের হেয়ারের জন্য ভালো নয়। তবে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো। প্রতিদিন শ্যাম্পু করলে সেটা কিন্তু চুলকে রুক্ষ করে দেয়। আচ্ছা, আরেকটা কথা খেয়াল রাখবে, কখনো কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করবে না। এরকমভাবে চায়ের লিকারে গুলে নিতে পারো, চাল ধোয়া জলে গুলে নিতে পারো, কিংবা নর্মাল ওয়াটারে গুলে নিতে পারো। কোনো কিছুর মধ্যে ডাইলিউট করে ইউজ করবে, তাহলে কিন্তু সেটা চুলের জন্য ভীষণ ভালো। এবার দেখো খুব ভালোভাবে এই চা পাতা আর শ্যাম্পুটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা ভালো করে মেশানোর ফলে এর মধ্যে কীরকম ফেনা চলে আসছে। বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 দিন যদি তোমরা এই রেমেডিটা ব্যবহার করো, তাহলে এটা তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে, চুলকে কন্ডিশনিং করবে, সিল্কি শাইনি করতে কিন্তু সাহায্য করবে। তো দেখো ভালো করে শ্যাম্পুটা এর মধ্যে মিক্স করে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, আর এটা আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো। স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে। আর যাদের মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়, এই লেবুর রস কিন্তু ড্যান্ড্রাফকে দূর করতেও সাহায্য করে। তো আমি এখানে অর্ধেক লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম। আর লেবুর রস কিন্তু চুলকে সিল্কি ও শাইনি করতেও সাহায্য করে। দেখবে এই গরমের ফলে ঘামে স্ক্যাল্পের থেকে কিন্তু অনেক সময় দুর্গন্ধ আসে, সেই গন্ধটাও কিন্তু এটা দুর্গন্ধটাও দূর করতে সাহায্য করে। আবার দেখবে স্ক্যাল্পের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ারটা জমে যায় না, সেটাকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করে। লেবু আর ড্যান্ড্রাফেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে, আর চুলটাকে কিন্তু একদম সিল্কি শাইনি ঝলমলে করে তোলে। এবার এই রেমেডিটা ব্যবহার করার জন্য আমি 2টো উপায় দেখাচ্ছি। প্রথমত, কটন বলের মধ্যে নিয়ে তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, অথবা স্নানের ঠিক আগে এইটা চুলের মধ্যে অ্যাপ্লাই করে এটা দিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারো। তো দেখো, তোমরা কটনের সাহায্যে অ্যাপ্লাই করো, কিংবা ডাইরেক্ট এভাবে হাতের সাহায্যে নিয়ে ঢেলে অ্যাপ্লাই করো। এটা কিন্তু চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত সম্পূর্ণ চুলটার মধ্যে এটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে 5 মিনিট ধরে এটা স্ক্যাল্পের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে, আর একটু সময় নিয়ে ম্যাসাজ করতে হবে, 5 থেকে 10 মিনিট। কারণ এই যে চা ও লেবুর যে গুণগুলো আছে সেটা যাতে চুলের মধ্যে যেতে পারে। তারপরে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবেই কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করে দেখো, কিছুদিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা তোমাদের চুলকে কালো, ঘন, লম্বা, মজবুত, সিল্কি, শাইনি করে তুলবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আরও একটা ভিডিওতে।